দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করছি একাদশী ব্রত মাহাত্ম্য, বীরবাহু রাজার উপাখ্যান, যজ্ঞমালীর উপাখ্যান, হরিমন্দির মার্জনের ফল আর দান ধর্ম বর্ণনা। শুরু হচ্ছে নারায়ণ এবং একাদশী ব্রতের মাহাত্ম্য। ভীষ্ম বলিলেন, রাজা করহ শ্রবণ, পৃথিবীতে জন্মি পুণ্য আচরে যে জন, সর্বপাপে মুক্ত সেই নিষ্পাপ শরীর, অন্তে মোক্ষ গতি লাভে শুনো যুধিষ্ঠির। অষ্টমীর উপবাস করে যেই জন, শুদ্ধ চিত্তে শিব দুর্গা করে আরাধন, ভূমিদান রত্নদান করিয়া ব্রাহ্মণে, অতিথি অথর্বে পূজা করে অন্নদানে, দিব্য অন্ন উপহার করিয়া রন্ধন, কুটুম্বেরে দিয়া পাশে করয়ে পারণ। এই মতে মাসে মাসে অষ্টমীর ক্ষণে শুদ্ধ চিত্তে এই ব্রত করে সাবধানে, সর্বপাপে মুক্ত হয়ে শিবলোকে যায়, যমের তাড়না নাহি কদাচিত পায়। নারায়ণ নামে ব্রত বিখ্যাত জগতে, নারায়ণ ব্রত যেই করে শুদ্ধ চিতে, তাহার পুণ্যের কথা না হয় বাখান, সংক্ষেপে কহিব কিছু করো অবধান। গৃহধর্মে থাকি ইহা করিবে যে জন, সর্বভূতে দয়া করি করিবে পূজন। যেমন বিভব তথা করিবে ব্যয়, ব্রাহ্মণেরে দিবে দান শুদ্ধাশ্রয়। চন্দনাদি নানাবিধ বহু উপহার, নিবেদিবে গোবিন্দের করি উপচার। মূলমন্ত্র 3 বার করিবে চিন্তন, উপচার বৈভব করিবে নিবেদন। অবশেষে প্রণমিয়া পড়িবে ধরণী, ভক্তিভাবে কহিবে নানা স্তুতিবাণী। লক্ষ্মীনারায়ণ জয় জগত জীবন, নমস্তে গোবিন্দ জয় জয় নারায়ণ। এইরূপে ভক্তি করি লক্ষ্মীনারায়ণে, অবশেষে করি আবাহন বিসর্জনে। ভূমিদান দিবে আর অন্নদান আদি, অতিথি ব্রাহ্মণ পূজা আছে যথাবিধি। পুত্র পরিবার আর যত পরিজন, বিধিমতে সভাকারে করিবে ভোজন। দ্বিজগুরু আজ্ঞা তবে মস্তকে ধরিয়া, পশ্চাতে ভুঞ্জিবে সুখে নিয়ম করিয়া। এই মতো নারায়ণ ব্রত যে আচরে, কুটুম্বের সহজায় বৈকুণ্ঠ নগরে। একাদশী মহাব্রত বাখানে পুরাণে, তার কথা কহি রাজা শুনে এক মনে। গালব নামে তেমনি মহাতপধন, ভদ্রশীল নাম ধরে তাহার নন্দন। সর্বধর্ম ত্যাগিয়া শিবে নারায়ণ, তাহার পুণ্যের কথা করিব বর্ণন। উত্তানপাত যেন পুত্র যেন ধ্রুব মহাশয়, শিশুকাল হতে সে নারায়ণ সেবয়। সেইরূপ ভদ্রশীল গালব নন্দন, সব ধর্ম ত্যাগিয়া সেবে নারায়ণ। বেদ পাঠ তপ জপ শাস্ত্র আরাধন, সর্বতেজি করে হরি মন্দির মার্জন। মাসে মাসে শুক্লা 2 একাদশী, শুদ্ধ চিত্তে আরাধয়ে পরম তপস্বী। দেখিয়া পুত্রের কর্ম সবিস্ময় মন, জিজ্ঞাসিল কহতত ইহার কারণ। নানা মত বিষ্ণু ভক্তি আছে শাস্ত্রমতে, তপজপ পূজা ধর্ম বিখ্যাত জগতে। ব্রাহ্মণের তপজপ ধর্ম আচরণ, ইহার কি ফল বলো শুনি হে নন্দন। এত বলি ভদ্রশীল বলেন বচন, এই যে ব্রতের ফল না হয় কথন। আকাশের তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, পৃথিবীর রেণু যদি পারি হে গণিতে, তথাপি এ তো পুণ্য না পারি কহিতে। সংক্ষেপে কহিব কিছু শুনো সারোদ্ধার। সোমবংশে পূর্বে জন্ম আছিল আমার, ধর্মকীর্তি নামে ছিল বিখ্যাত জগতে। দুষ্ট মার্গের অত বড় ছিলাম মর্তেতে, একচ্ছত্র নরপতি ছিল জম্মুদ্বীপে। অধর্মে ছিলাম রত ধর্মেরও বিরূপে, প্রজাগণে পীড়িতাম আর শান্তজন। এই রূপে বহু পাপ কইন আচরণ। একদিন দৈবযোগে সৈন্যের সহিতে, মৃগয়া করিতে গেল চড়িয়া রথেতে। বিপিনে যাইয়া এক ঘেরুনু হরিণে, ডাক দিয়া বলিলাম যত সৈন্যগণে, যার দিক দিয়া এই হরিণী যাইবে, কদাচিৎ তারে যদি মারিতে নারিবে, বংশের সহিত তারে করিব সংহার। এই বাক্য সকলেরে বলি বারবার, শুনিয়া সজাগ হইল সব সৈন্যগণ। সশঙ্কিত হয়ে মৃগ ভাবে মনে মন, যদ্যপি পলাই এই সৈন্য দিক দিয়া, সবংশে তাহারে রাজা ফেলিবে কাটিয়া। এক প্রাণী হেতু শেষে মারিবে অনেক, শুভ দিন আজি একাদশী অতিরেক। যদ্যপি আমার মৃত্যু ইতিমধ্যে হয়, পশুত্ব খণ্ডিবে মুখ্য লভিব নিশ্চয়। যে হোক সে হোক মম যাউক পরাণ, নৃপতির দিক দিয়া করিব প্রয়াণ। যদি বা আমার রাজা করিবে নিধন, মোক্ষগতি হবে পাপ পশুত্ব খণ্ডন। যদি কদাচিৎ প্রাণ রহিবে আমার, নৃপতি পাইবে লজ্জা সৈন্যের নিস্তার। এতেক ভাবিয়া মৃগ সেই রূপ করে, মোর দিক দিয়া মৃগ চলিল সত্তরে। আকর্ণ পুড়িয়া বাণ মারি শীঘ্রগতি, না বাজিল মৃগে বাণ এমনি নিয়তি। লজ্জা ভয়ে আর ক্রোধে চড়িয়া অশ্বেতে, ঘোর বনে গিয়া মৃগে না পাই দেখিতে। দণ্ডকরণ্যে বহু করিয়া ভ্রমণ, নাহি পাইলাম মৃগ নৈব নিবন্ধন। অশ্বহত হইল সম হইল বহুল, ক্ষুধায় তৃষ্ণায় চিত্ত হইল আকুল। সৈন্যগণ করে মোর বহু অন্বেষণ, না পাইয়া গৃহে গেল হয়ে দুঃখী মন। ক্ষুধা তৃষ্ণাযুত আমি হইয়া বিশেষ, বৃক্ষতলে রহিলাম দিবা অবশেষ। রাত্রি শেষে হইল মোর দৈবে লোকান্তর, 2 যমদূত আসে মহাভয়ঙ্কর। মহাপাশ দিয়া মোরে করিল বন্ধন, সত্তর লইয়া গেল যমের সদন। দেখি ধর্মরাজ বড় গর্জিল দূতেরে, অকারণে হেন কেন কথাই আনিল ইহারে। সর্বপাপ মুক্ত আছে এই নরবর, একাদশী উপবাসে হইল লোকান্তর। শুনো কহি দূতগণ আমার বচন, একাদশী ব্রত আচরিবে যেই জন। দাস্যভাবে হবে হরি মন্দির মার্জন, তারে হেথা তোরে নাহি আনিবি কখন। গোবিন্দের নাম যেই কর এ স্মরণ, সর্বভূতে সমভাবে তেজে নারায়ণ ভজে নারায়ণ। কদাচ তাহারে তোরা হেথা না আনিবি, সাবধান বিশ্বরণ কভু নাহি হবি।
পিতামাতা দেবজ্ঞানে যে করে সেবন, অতিথি সেবয়ে আর তীর্থ পর্যটন, ভূমিদান গোদান আদি করে দ্বিজগণে, দুঃখ দরিদ্রকে তৃপ্ত করে অন্নধনে, দাস্যভাবে দ্বিজ সেবা করে যেই জন, যথোচিত বৃত্তি দিয়া স্থাপয়ে ব্রাহ্মণ, সভা মধ্যে মুখে যার মিথ্যা নাহি ভাসে, দৈবযজ্ঞ করে যেই ব্রাহ্মণ উদ্দেশ্যে, গোধন পালন করে সর্বজীবে দয়া, সন্ন্যাস গ্রহণ করে তেজি গৃহমায়া, যোগ সাধি মৃত্যুঞ্জয় ভজে যেই জন, শুদ্ধভাবে যেই আরাধয়ে নারায়ণ, সাবহিত হয়ে করে পুরাণ শ্রবণ, পুরাণ পরয়ে সেই হয়ে শুদ্ধ মন, ধর্ম কথা কহিল লওয়ায় অধর্মীরে, কদাচিৎ তাহারে না আনহে থাকারে, ব্রাহ্মণের নিন্দা যেই করে অনুক্ষণ, পিতৃমাতৃ নিন্দে সদা বেশ্যাপরায়ণ, বিষ্ণু ভক্তি সমাশ্রয় করি যেই জন, পরনারী সঙ্গে সদা করয়ে রমন, তাহারে আনিবি তোরা প্রকার করিয়া, নাসিকা ছেদন করি পাশেতে বাঁধিয়া, পরনারী হরে যে বা হইয়া অজ্ঞান, সভা মধ্যে গুরুজনে করে অপমান, গুরু লঘু নাহি মানে যৌবনের মদে, মিথ্যা বলি অন্যজনে ফেলায় বিপদে, তাহারে আনিবি তোরা আমার সদন, হাতে গলে মহাপাশে করিব বন্ধন, দেবতা উদ্দেশ্যে দ্রব্য আনে যেই জন, দেবতারে নাহি দিয়া করয়ে ভক্ষণ, লৌহ পাশে বাঁধি তারে আনিবি হেথায়, লোহার মুদগর তার মারিয়া মাথায়, ধর্মবিঘ্ন করো আর বিদ্বেষী জন, উপহাস করে দ্বিজ হয়ে দুষ্টমন, হেথায় বাঁধিয়া তোরা আনিবি তাহারে, পরবৃত্তি হয়ে যে বা জন্মিয়া সংসারে, পরভার্যা হরে যে বা বলাৎকারকারী, অজ্ঞান হইয়া যে বা করয়ে হরয় কুমারী, এই রূপ পাপ আচরিবে যেই জন, তাহারে আনিবি তোরা করিয়া বন্ধন। এত শুনি সবিস্ময় মানে দূতগণ, করজোরে ধর্মরাজে করয় স্তবন, এ সকল কথা পিতা করিয়া শ্রবণ, অবশেষে পাপ মোর হইল খণ্ডন, বিধিমতে যম মোরে করিল পূজন, স্বর্গ হইতে দিব্যরথ আসিল তখন, অজ্ঞানে হইল একাদশী আচরণ, সেই পুণ্যে হইল মোর স্বর্গেতে গমন, কোটি কোটি বর্ষ তত স্বর্গে হইল স্থিতি, তদন্তরে ব্রহ্মলোকে করিনু বসতি, কোটি যুগ ব্রহ্মলোকে করিয়া যাপন, তোমার ঔরসে আসিল ভিনু জনম, দিব্যজ্ঞানে পাপ মোর না হয় বাধক, সে কারণে একাদশী করিনু সাধক। ইহার বৃত্তান্ত এই কহিলাম পিত, শুনিয়া গান্ডব মুনি হইল বিস্মিত, আনন্দিত হয়ে পুত্রে করিল চুম্বন, সেই হতে হইল মুনি হরিপরায়ণ, মহাভারতের কথা অমৃত লহরী, এক চিত্তে শুনে যদি তরে ভববাড়ি, শান্তিপূর্ব ভারতের অপূর্ব কথন, সাবহিত হয়ে ইহা শুনে যেই জন, মনাভীষ্ট ফল লবে জানিবে সংসারে, ব্যাসের বচন ইহা জানিহ অন্তরে। শেষ হলো একাদশী ব্রতের মাহাত্ম্য। শুরু হচ্ছে বীরবাহু রাজার উপাখ্যান। আর এক কথা কহি শুনহ রাজন, একাদশী ব্রতের শুনহ বিবরণ। বীরবাহু রাজা ছিল বড় পুণ্যবান, জনম অবধি রাজা করে নানা দান, বসনভূষণ দান দেয় তো ব্রাহ্মণে, যত দান করে তার নাহি পরিমাণে, প্রবাল মুকুতামণি করিয়া ভূষিত, স্বর্ণসিংহ রৌপ্যকুর যেই শাস্ত্র নিত, নব নব বস্ত্র সহ গাভী দুগ্ধবতী, লক্ষ লক্ষ গাভী দান করিল নরপতি, বস্ত্র অলঙ্কার আর রথ সহ সাজ, তুরঙ্গ করিল দান আর গজরাজ, যে কিছু আছিল রাজা সব দান করিল, সিংহাসন আদি করি দ্বিজে সব দিল, খাদ্যপূর্ব দিল ধন ভাণ্ডার যে ছিল, কিছু ধন সেই রাজা বক্রীনাথ হইল, থাল ঝাড়ি বাটাবাটি সব করিল দান, অনেক করিল দান নাহি পরিমাণ, আর কিছু নাহি ঘরে সব দ্বিজে দিল, রাজা রানী একবাস হইয়া রহিল, সন্ধ্যাতে আইল তবে এক দ্বিজবর, শীঘ্রগতি চলি গেল রাজার গোচর, অসকালে দ্বিজবর গেল রাজস্থান, আমি কিছু নাহি পাই শুনহ রাজন, পশ্চাৎ আইনু রাজা আমি নাহি পাই, তব দান যশ কীর্তি শুনি ঠাঁই, শুনিয়া দ্বিজের মধ্যে বাক্য রাজ্য ক্রোধ করিল, সকল লইয়া দ্বিজ এবে না ছাড়িল, বিষম ব্রাহ্মণ জাতি বড়ই জঞ্জালে, একবার ঘরে থুইয়া আইল সন্ধ্যাকালে, সর্বস্ব করিয়া দান কুপিল রাজন, অশ্ববিষ্টা অঞ্জলি করিয়া দিল দান, স্বস্তি বলি অশ্ববিষ্টা নিল দ্বিজবর, অঞ্চলে বাঁধিয়া নির্দ্বিজ হইল সত্তর, পরম যতন করে দিল দ্বিজবরে, অন্তপুরে গেল রাজা দ্বিজ গেল ঘরে, এই ভাব হইল যদি রাজার শরীরে, দান ফলে লক্ষ গুণ বাড়ে দিনান্তরে, পূর্বের যতেক দান সকল নাসিল, অশ্ববিষ্টা পর্বত প্রমাণ তবে কইল, অশ্ববিষ্টা হইল দুই পর্বত শিখরে, এত দান নাশ কইল পাপ দান ফলে, সেই দেশে বৈশে এক দেবীদাস মালি, তাহার মালঞ্চেতে গন্ধর্বে ফুল তুলি, গন্ধর্বে তোলায় পুষ্প মালঞ্চ ভিতরে, ফুল নাহি পায় মালি মহাশোক করে, দৈবযোগে এক দ্বিজ মালঞ্চে বসিয়া, ত্রিলোচন পূজা কইল হরষিত হইয়া, দৈবের নির্বন্ধ কিছু খণ্ডন না যায়, শিবের নির্মাল্য লাগে গন্ধর্বেরও পায়, পাপ হইল গন্ধর্বের চলিতে না পারে, রথ নাহি চলে তার স্বর্গের উপরে, হইল প্রভাতকাল দেখিল সকল, চুরি করে নিল ফুল সেই পাপ ছল, মালিয়াসি গন্ধর্বের বহু মন্দ বলি, শীঘ্র নিপেন জানাইল করিয়া অঞ্জলি, রাজার নিকটে কহে সর্ববিবরণ, অপূর্ব শুনিয়া রাজা আইল তখন, পুছিলেন মহারাজ তুমি কোন জন, কি নাম তোমার, হেথা আইলে কি কারণ, গন্ধর্ব বলেন আমি ইন্দ্রের পালিত, এই মালঞ্চের পুষ্প তুলি নিত্য নিত, পুষ্পদন্ত রাম মোর গন্ধর্বের প্রতি, কহিনু সকল কথা শুনো মহামতি, রাজা বলে স্বর্গে নাহি গেলে কি কারণ, কোন কার্যে মনুষ্য করিলা দর্শন, গন্ধর্ব বলিল মোর পাপ হইল কায়, তে কারণে মোর রথ স্বর্গে নাহি যায়, রাজা বলে স্বর্গপুরে কোন পুণ্যে যায়, ইহার কারণ তুমি বলো মোর ঠাঁই,
গান্ধর্ব বলয় যে বা করে একাদশী, সে আসি ছুঁইলে রথ হব স্বর্গবাসী। তবে মোর রথ চলে পাপ হইয়া ক্ষয়, এত শুনে চিন্তিত হইল মহাশয়। কিবা ব্রত একাদশী কিবা করে এথা, কেমন বিধান তার কি মতো ব্যবস্থা। গন্ধর্ব বলয় শুনো রাজরাজেশ্বর, তিথি একাদশী সেই হরির বাসর। আপনি গোবিন্দ হইলা তিথি একাদশী, একাদশী মাহাত্ম্য শুনহ পরকাশী। দশমীতে সংযম করিবে একাহার, সদাচার ভবিষ্যদি বিবিধ প্রকার। একাদশী উপবাস নিরম্বু সাধিবে, ফলমূল জলাহার নাহিক করিবে। দ্বাদশী পালন করিবে তারপর, যাহাতে তর এলোক এ ভবসাগর। পূর্বে রুগ্মাঙ্গদ রাজা ছিল মহিতলে, রাজ্য সহ স্বর্গে গেল একাদশী ফলে। তোমার পুরেতে গেল একাদশী কিবা করে উপবাস, তাহারে খোঁজিয়া রাজা আনো মোর পাশ। শুনিয়া নৃপতি তবে বিচারিল দেশ, না জানি ব্রতের নাম কহিতে বিশেষ। কিমত প্রকার সেই নাম একাদশী, হেন নাহি জানি ব্রত রহে উপবাসী। লীলা নামে এক বৈশ্যা ছিল তো নগরে, মায়ের সহিত দ্বন্দ্ব করিল সত্তরে। একাদশী দিনে সেই থাকিল শুইয়া, না খাইল অন্ন জল কোন্তল করিয়া। পুরুষ সহিত সেই না বঞ্চিল রাতি, সেই বেশ্যা আনে বীরবাহু নরপতি। ছুঁইল গন্ধর্বরা চলিল তখন, তাহা দেখি গন্ধর্ব হইল হৃষ্টমন। অপূর্ব দেখিল তবে বীরবাহু রায়, করজোর করি বলে গন্ধর্বের পায়। মোর নিবেদন কিছু তোমার চরণে, পাপ পুণ্য কি মোর পুছো ইন্দ্রস্থানে। বারে কাশিয়া মোরে দিবে দর্শন, আজি হইতে মৈত্র মোর করি নিবেদন। শুনিয়া গন্ধর্ব তারে কহিলা নিশ্চয়, অবশ্য করিব কার্য নাহিক সংশয়। গন্ধর্ব এতেক বলি গেলা স্বর্গপুরে, কহিল সকল কথা গিয়া সরেশ্বরে। তুনি সুরপতি গন্ধর্বের হাত ধরি, দেখাইল লইয়া ইন্দ্রে অপূর্ব এক পুরী। সুবর্ণ রচিত পুরী অতি মনোহর, সুবর্ণ পতিকা উড়ে ঘরের উপর। মণিময় মাণিক্যেতে করে ঝলমল, অন্ধকার নাহি তাহে সদাই উজ্জ্বল। খাটপাট সিংহাসন আছে ধরে ধরে, মন্দ মন্দ পবন বহিছে সেই পুরে। শীতল সলিল তাহে বহে অনিবার, পুরের নির্মাণ থেকে চন্দ্রের আকার। সুবর্ণ প্রাচীর তার শোভে চারিভিতে, দেবতার বাসযোগ্য রহিল তোমাতে। রতনের সিংহাসন রতন মন্দির, দেখিতে আনন্দ বড় দেবের শরীর। নানা উপহার দ্রব্য দেবের দুর্লভ, একে একে গন্ধর্বেরা দেখাইল সব। এক সরোবর জল অমৃত সমান, তার মধ্যে পর্বত আশ্রয় দুইখান। তাহা দেখি গন্ধর্ব জিজ্ঞাসা ইন্দ্রস্থানে, জলের মধ্যে পর্বত আশ্রয় কি কারণে। ইন্দ্র বলে বীরবাহু বড় পুণ্যবান, ত্রিভুবনে পুণ্য নাহি তাহার সমান। ধর্ম বলে এই পুরী পাইবে বসতি, ভুঞ্জিবে সকল সুখ রাজা আসি ইথি। কিন্তু আগে কীট হইয়া নরক ভুঞ্জিবে, নরক পর্বত এই নিশ্চয়ই পাইবে। অশ্ববিষ্টা দ্বিজবরে রাজা দিরদান, 2,00,000 গুণ হইল পর্বত প্রমাণ। ইহা তো ভুঞ্জিলে তার পাপ হবে ক্ষয়, তবে তো ভুঞ্জিবে পুণ্য কহিনু নিশ্চয়। শুনিয়া ব্যাকুল হইল গন্ধর্বেশ্বর, ইন্দ্রকে প্রণাম করি গেল নিজ ঘর। আর দিন গেলা তবে বাহুর মন্দিরে, কহিল সকল কথা রাজার গোচরে। শুনিয়া ব্যাকুল রাজা পুছে গন্ধর্বেরে, কি মতে হইবে মোর পাপের উদ্ধারে। পুনর্বার যাও তুমি পুরন্দর স্থান, এই যে নরকে হবে কিসে পরিত্রাণ। আর দিন পুষ্পদন্ত সুরপুরে গেল, ইন্দ্রের অজ্ঞাতে তবে কহিতে লাগিল। রাজা বীরবাহু যে কহিল এই কর্ম, কহিবে কি মতে তার খণ্ডিবে অধর্ম। কোন পুণ্যে পাপ তার হইবে মোচন, কহ সুরপতি মোরে ইহার কারণ। ইন্দ্র বলে শুনো এবে গন্ধর্বের প্রতি, দুহিতা লইয়া যদি থাকে নরপতি। কন্যা লইয়া গুপ্তে থাকে নহে পাপ মন, রাজার দুর্নীতি যদি দোষে সর্বজন। তবে তো তাহার পাপ হইবে বিনাশ, কন্যা লইয়া নৃপতি নির্জনে করুক বাস। তবে তার এই পাপ হইবে ক্ষয়, আর কোনো মাপে পাপ দূর নাহি হয়। শুনিয়া গন্ধর্ব হইল রাজার সদন, বীরবাহু নৃপে কহে সব বিবরণ। শুনিয়া নৃপতি বড় দুঃখী হইল মনে, এমতো দুর্নীত কর্মে করে কোন জনে। না করিলে পাই আমি নরক ও দুস্তর, করিলেও অপকীর্তি হবে চরাচর। শুনিয়া গন্ধর্বরাজ দিলে উত্তর, কি হেতু আক্ষেপ তুমি করো নৃপবর। লোক অপযশ গাবে পরকল রয়, অবশ্য করিবে তারা শুনো মহাশয়। ধর্ম চিন্তা করো রাজা আপন মঙ্গল, ধর্মেতে বিরাগ যেন নহে তবস্থল। এত বলি পুষ্পদন্ত নিজ স্থানে গেল, দুহিতা লইয়া রাজা নির্জনে চলিল। নারীগণ তেজি রাজা দুহিতা লইয়া, নির্জনে করিল বাস একত্র হইয়া। দুহিতা সঙ্গতি একা রহে নিরপতি, নৃপপাশে রহে কন্যা ষোড়শী যুবতী। সকল দেশেতে রাজার হইল অখ্যাতি, কন্যার সহিত রহে রাজা মহামতি। রাজ্য সহ সর্বলোক করে হাহাকার, রাজা পাপী হইল করে কন্যা পরদার। কোন হিষ্টমতি হইল না বুঝি কারণ, বুঝি রাজা করিবে নরকে গমন। ইহার যে দেখে মুখ সেই হবে পাপী, এমতো রাজ্যেতে আর নারব কদাপি। যত ধান ধর্ম কইল সব নষ্ট হইল, কন্যারে হরিয়ারথে নরকে পড়িল। কেহ বলে কেন ধর্ম, হেন ধর্ম কইল কোন জন, অধর্ম করিয়া করে দুহিতা গমন। এই বাক্য নগরে ঘোষয়ে সর্বজন, বৃদ্ধ যুবা বাল্য আদি যত নারীগণ যথাযথা বসিলোক এই কুৎসাগায়। যত কহে তত রাজার পাপ ক্ষয়, সর্বদা বলয় লোক পথে মাঠে ঘাটে। যত কহে তত সেই অশ্ববিষ্ঠা টুটে, যেই যেই কহে সেই পাপ বাটি লয়। নগর বাহিরে তার এক তাঁতি রয়, পরম ধার্মিক শ্রীকৃষ্ণ পরায়ণ। তাঁত বুনে সদা করে হরি সংকীর্তন, হরি হরি সদা সেই বলে অনুক্ষণ। সদাই করেন হরি নাম উচ্চারণ।
পুরাণ শ্রবণ আর হরি হরি বলে, ধীরে ধীরে বলে কভু কভু উচ্চস্বরে, সতত বলয়ে তাঁতি হরি হরি হরি, এই মতে 3বার বলে উচ্চস্বরী। সে তাঁতি রাজার নিন্দা কবু নাই করে, হরিনাম বিনা তার নাই অন্তরে। কতদিনে আইল তবে গন্ধর্বের নাথ, আসিয়া রাজার সনে করিল সাক্ষাৎ। রাজা বলে কহ বন্ধু আপন কুশল, আমার পাপের ভার গেল কি সকল। পুষ্পতন্ত্র বলে রাজা বলিতে না পারি, আছে কি গিয়াছে অশ্ববিষ্টা স্বর্গপুরী। রাজা বলে গন্ধর্বের বিনয় বচন, কৃপা করি কহ মোরে এসব কথন। গন্ধর্ব বলিল আমি যাই স্বর্গপুরী, তবে তো সে সব কথা কহিব বিচারি। তদন্তরে পুষ্পতন্ত্র স্বর্গপুরে গেল, রাজার দুয়ারে বিষ্ঠা মুষ্টিক দেখিল। ইহা দেখি পুষ্পতন্ত্র বিস্ময় হইল, সত্তর হইয়া তবে ইন্দ্রপাশে গেল। এই সব কথা তবে পুছে ইন্দ্রস্থানে, মুষ্টিক প্রমাণ রহে কিসের কারণে। ইন্দ্র বলে শুনো এবে গন্ধর্বের প্রতি, তাঁতি বলে পাপ নাহি করে নরপতি। তে কারণে কিছু পাপ রহিল রাজার, যত দান করিল তত বিষ্ঠা আছে আর। যদি একাদশী ব্রত করিবে রাজন, তবে তো রাজার পাপ হইবে মোচন। শুনিয়া কহিল আসি গন্ধর্বের প্রতি, তবে একাদশী হইল নৃপ মহামতি। খণ্ডিল সকল পাপ রাজার শরীরে, মরিয়া তো গেল রাজা ইন্দ্রের নগরে। ইহার অধিক ব্রত নাহি যুধিষ্ঠির, একাদশী করো তুমি মন করো স্থির। একাদশী ব্রতাধিক নাহি ধর্মরায়, একাদশী মাহাত্ম আমি কহিন তোমায়। শেষ হলো বীরবাহু রাজার উপাখ্যান। শুরু হচ্ছে যজ্ঞমালীর উপাখ্যান। কহেন যোগ গঙ্গার পুত্র কুন্তির পুত্রেরে, আর কিছু ব্রত কথা কহিব তোমারে। একাদশী ব্রত কথা সর্বব্রত সার, অবধান করো তাহা ধর্মের কুমার। পূর্বে কহিয়াছি একাদশী অনুষ্ঠানে, পারণাদি অতঃপর শুনো এক মনে। শুদ্ধ চিত্তের ব্রত যেই করে আচরণ, সর্বদুঃখে তরে সেই সে পাপ বিমোচন। প্রাতঃকালে স্নান করি একাদশী দিনে, ধৌত বস্ত্র পরি তৈল গ্রহণ বর্জনে। সেই রূপে জনার্দনে করিয়া স্থাপন, ত্রিকোণ করিয়া করি আসন রচন। পূর্বমুখ হয়ে ব্রতী আসি বসিবে আসনে, শুদ্ধ চিত্তে আরাধিয়া দেবনারায়ণে। ন্যাস মন্ত্র পড়ি ধ্যান জপ নমস্কার, মূল মন্ত্র জপি ধ্যান করি আরবার। তদন্তরে নানা পুষ্পে পুজিবে বিধানে, হৃদয় কমল বড়ি ডাকি নারায়ণে। অনন্তর নৈবেদ্যাদি নানা উপাচারে, তাহা দিয়া পুনরপি পুজিবে আচারে। নৈবেদ্য তুলসী দিয়া করি নিবেদন, পূজা অনুসারে তার করিবে বিসর্জন। বাঁটিয়া দিবে অবশেষে ভক্তগণে, শিরে কর ধরি ধরি পূজা সমাধানে। পরদিন প্রাতঃকালে স্নান দান করি, নানাবিধ উপাচারে পুজিবে শ্রীহরি। পূজা সমাধান করে দিয়া সর্ব বিসর্জন, তদন্তরে দ্বিজগণে করাবে ভোজন। নিজ বন্ধু বান্ধবাদি যত জ্ঞাতিগণ, সভাকারে আনিবে করি নিমন্ত্রণ। পারণা করিবে যত বন্ধুগণ লয়ে, ব্রত সমাপিবে তবে সাবধান হয়ে। এইরূপে পূজা করিছে সেবে শ্রীহরি, সর্বপাপে মুক্ত হয়ে যায় বিষ্ণুপুরী। তোমাকে কহিনু এই পূর্ব ইতিহাস, হইল যাহে একাদশী দিনে উপবাস। গালব মুনির পিতা পুত্রের সংবাদ, একাদশী করি তার ঘুচিল প্রমাদ। কহিনু তোমারে রাজা ধর্মের নন্দন, পুরাণ সম্মত কথা ব্যাসের বচন। মুনি বলে অবধানে শুনম জন্মে জয়, এতেক শুনিয়া কথা ধর্মের তনয়। চিত্তগত ভ্রান্তি গেল শান্ত হইল তনু, পুনরপি জিজ্ঞাসেন কুন্তি অঙ্গজনু। কোন প্রকারেতে ভক্তি সাধি দামোদরে, কিবা ভক্তি সাধিলে কি ফল পায় নরে। শ্রবণ কীর্তন পূজা আত্মনিবেদন, দাস্যভাবে সখ্যভাব চরণবন্দন। বিষ্ণুর মন্দির যেবা করয় মার্জন, দাস্যভাব করিয়া যে ভজয় নারায়ণ। তাহার কি ফল হয় কহ মহাশয়, নিতান্ত উদ্বেগ চিত্ত খণ্ডাহ সংশয়। বিশ্বকর্ণ ভালো জিজ্ঞাসিলেন নৃপমণি, অবধান কর কহি পূর্বের কাহিনী। দেবমালী নামে বিপ্র ছিল শান্তিপুরে, সর্বশাস্ত্রে বিশারদ বিদিত সংসারে। যজন যাজন যজন যাজন কৃষি বাণিজ্য ব্যাপারে, সঞ্চয় করিল ধন বিবিধ প্রকারে। এইরূপে নানা সুখে বঞ্চেন ব্রাহ্মণ, এ অপত্যবিহীন দিয়ে সদা দুঃখী মন। একদিন ভার্যা সহ বসিয়া ব্রাহ্মণ, পুত্রভাবে নানাবিধ করয়ে সূচন। পুত্রহীন বৃথা জন্ম বেদের বচন, ইহাকালে দুঃখ অন্তে নরক গমন। দুগ্ধহীন গভীজন পুত্রহীন তেন, এই রূপে দ্বিজ বহু করিল শোচন। ভাবিতে ভাবিতে তার যুবাকাল গেল, তথাপি তাহার ভাগ্যে অপত্য না হলো। চিন্তায় আকুল পুত্রহীন সে ব্রাহ্মণ, নারদ জানিয়া দেখা দিলেন তখন। নারদে দেখিয়া বিপ্র কইল আবাহন, পাদ্য অর্ঘ্য দিয়া কইল চরণবন্দন। দেবমালী দ্বিজবরে পুছে তপোধন, কহ দ্বিজবর কেন বিরস বদন। করজোর করি বিপ্র করে নিবেদন, সর্বদত্ত জ্ঞাত তুমি মহাতপোধন। কহ দ্বিজবর কেন বিরস বদন, করজোর করি বিপ্র করে নিবেদন। সর্বদত্ত জ্ঞাত তুমি মহাতপোধন, চরাচরে হইয়াছে যেবা হইবেক। ভূত ভাবি বর্তমান জানহ প্রত্যেক, নারদ কহেন মন বুঝিয়া তাহার। সন্দেহ না করো দ্বিজ হইবে কুমার, অচিরে হইবে তবে দুইটি নন্দন। এত বলি দেজস্থানে যান তপোধন, দেবমালী মহাযজ্ঞ কইরা আরম্ভন। যজ্ঞভেদী উঠে তবে দুইটি নন্দন, পরম সুন্দর শিশু অতি সুলক্ষণ। দেখি আনন্দিত হয় ব্রাহ্মণী ব্রাহ্মণ, যজ্ঞে জন্ম হেতু নাম যজ্ঞ নামই হইল। যজ্ঞমালী সুমালীর বলিয়া নাম কনিষ্ঠ রাখিল। যজ্ঞমালী জ্যেষ্ঠ পুত্র ধর্মশীল হল, সুমালী কনিষ্ঠ পুত্র পাপিষ্ঠ জন্মিল। কতদিনে যজ্ঞ হইল দুইটি নন্দন, তদন্তরে দেবমালী দৃঢ় করি মন। সংসার বাসনা দুঃখ সুখ ছাড়িতে ইচ্ছিল, আপন অর্জিত ধন যথেক আছিল। সমান করিয়া ভাগ দিল দুই সুতে, অরণ্যে প্রবেশ করিল ভার্যার সহিতে।
জটাচির পরিধান করিয়া ব্রাহ্মণ নর্মদার তীরে দোহে করিল গমন। জানন্তী নামেতে তথা রহে তপোধন, সর্বশাস্ত্রে বিজ্ঞ ত্রিকালজ্ঞ বিচক্ষণ। বিষ্ণুভক্তি পরায়ণ হরিনামে রত, চতুর্দিকে শিষ্যগণ শোভে অগণিত। তার কাছে আসি উত্তরিল সে ব্রাহ্মণ, দেখিয়া জানন্তী মণি করিল অভ্যর্থন। অতিথি বিধানে পূজা করিয়া সাদরে, জানন্তী জিজ্ঞাসে সেই অভ্যাগত নরে, কোথা হইতে আগমন, কোথায় নিবাস, কোন প্রয়োজনে আসিয়াছ মম পাশ। ইহা শুনি কহে বিপ্র করিয়া প্রণাম, ভৃগুবংশ জন্ম মম দেবমালী নাম। যোগ সাধিবারে আসিলাম তব স্থান, কৃপা করি মোরে দেব দেহ তত্ত্বজ্ঞান। কিরূপে তরিব আমি এ ঘোর সংসার, কাহা হইতে সংসার বন্ধনে হব পার। কহ কি আশ্রয় করি ভবেতে তরিব, কিরূপেতে পুনর্জন্ম দোষ খণ্ডাইব। কহ মুনিবর মোরে যদি করো দয়া, তোমার প্রসাদের জন্য তরি ভাব মায়া। এতেক বচন শুনি কহে তপোধন, ত্রিদশের নাথ বিষ্ণু নিত্য সনাতন। তাহার আশ্রয় হইলে সর্বপাপ খণ্ডে, সংসার হইতে তবে ঘোর যমদণ্ডে। তাহার আশ্রয় বিনা গতি নাহি আর, সেই ব্রহ্ম সনাতন সংসারেরও সার। তারে ভজ তারে পূজে তারে কর স্তুতি, তারে সেবা করো তারে করো ভকতি। নাম শুন শ্রবণাদি করো অনুঘন, সংসার তরিতে এই কহিনু লক্ষণ। ইহা শুনে আনন্দিত হইল দেবমালী, প্রদক্ষিণ করি বিপ্র তথা হইতে চলি। ভার্যা সহদেব উত্তরিল যমুনার তীরে, স্তুতি ভক্তি হৃদয় করি পূজে দামোদরে। একান্ত ভক্তি করি কৃষ্ণে আরাধিল, যোগে তনুসারী বিষ্ণুপুরে প্রবেশিল। সীতা করি তার ভার্যা জ্বলিল আগুনি, পতিসঙ্গ বিষ্ণু লোকে কালো সুবদনী। যজ্ঞমালী সুমালী যে পুত্রদয় তার, মহামতি যজ্ঞমালী ধর্ম অবতার। পিতার যদেক ধন সঞ্চিত আছিল, নানাবিধ দান দিয়া পুণ্যকর্ম কইল। তরাগ পুষ্করণী কৃপ হইল স্থানে স্থানে, বিচিত্র মন্দির ঘর দিল নারায়ণে। নানাবিধ ধ্যান যোগে দেবে আরাধিল, দাস্যভাব করি কৃষ্ণ চরণ সেবিল। দেখিয়া সকল জীব সমান আপন, নিজ হস্তে কইল হরি মন্দির মার্জন। এইরূপে যজ্ঞমালী পূর্ণ উপার্জিল, পুত্র পৌত্র বৃদ্ধি হয়ে আনন্দে রহিল। সুমালী পাপিষ্ঠ বড় হইল অনাচার, পিতার সঞ্চিত ধন যত ছিল তার। অসৎ পাত্রে মজা ইল সতে নাহি দিল, বৃষলির বশ হয়ে সব নষ্ট কইল। অবশেষে চুরি হিংসা পরিবাদ কইল, যত ধন ছিল এই রূপে হারাইল। যার পায় তার ধন চুরি করিয়া আনে, পশু হিংসা জীব হিংসা করে অনুগণে। তার দুষ্ট কর্ম দেখি বিষণ্ণ বদন, জ্যেষ্ঠ ভাই যজ্ঞমালী সহ ভাতৃগণ। একদিন যজ্ঞমালী নিভৃতে বসিয়া বিধিমতে বুঝাইল অনেক কহিয়া, না শুনিল তার বাক্য, ক্রুদ্ধ হইল মন। চুলে ধরি সহোদরে মারিল সঘন, হাহাকার শব্দ হইল পুরীর ভিতরে। যতেক নগরবাসী আসিল সত্তরে, তার দুষ্ট কর্ম দেখি সবে ক্রুদ্ধ হল। মহাপাশে সুমালীরে বাঁধিয়া ফেলিল, তর্জন গর্জন বহু করিল তারণ। অনেক প্রকার কইল নগরের জন, দয়াশীল যজ্ঞমালী দয়া উপজিল। ভ্রাতৃস্নেহ হেতু তারে মুক্ত করে দিল, দুঃখিত হইয়া তারে ক্ষমা দিল চিত্তে। কুলের বাহির দাবে করিল দুর্বৃত্তে, এই রূপে কতকাল করিল যাপন। হেনকালে দোহাকার হইল মরণ, ধর্ম আত্মা যজ্ঞমালী ধর্মপরায়ণ। বিমান দিলেন পাঠাইয়া নারায়ণ, দুই দূত আসিলেক দেখিতে সুন্দর। বিমান লইয়া তারা আসিল সত্তর, রথে তুলি যজ্ঞমালী নিল সেই ক্ষণ। গন্ধর্বেতে গীত গায় নর্তকে নর্তন, এইরূপে বৈকুণ্ঠেতে করিল গমন। পথে সুমালীর সঙ্গে হইল দর্শন, ভয়ঙ্কর যমদূত বিকৃত আকার। পাশে বাঁধি লয়ে যায় করিয়া প্রহার, পূর্বজন্মে যত ছিল পাপ করিল অর্জন। সেসব সরিয়া যায় করিয়া ক্রন্দন, দেখি সবিস্ময়ে চিত্ত যজ্ঞমালী হয়ে। দূতগণে নিবেদিল বিনয় করিয়ে, কত দূর দোহে এরা কাহার কিঙ্কর। কাহার প্রহার করে কেবা এই নর, কোথাকারে লয়ে যায় কিসের কারণ। বাঁধিয়া লইয়া যায় কোন প্রয়োজন, যদি দূত জানো তবে কহিবে আমারে। এত শুনি বিষ্ণুদূত কহিছে তাহারে, এই দুই জন হয় জমের কিঙ্কর। এই দুষ্ট পাপী দেখো তহ সহোদর, যতে করছিল পাপ না হয় এড়ানো। বাঁধিয়া লইয়া যায় যম বিদ্যমান। ইহা শুনি যজ্ঞমালী মানিল বিস্ময়, পুনরপি জিজ্ঞাসিল করিয়া বিনয়, যতি জন দূতগণ কহ বিবরণ। কিরূপে ইহার হয় দুর্গতি মোচন। দূতগণ বলে এই পাপে দুরাচার, আছয় উপায় এক মুক্ত করিবার। তোমার সদনে আছে যদি করো দান, তো পূর্বের কাহিনী কহি করো অবধান। কোশল নগরে পূর্বে কামিরা নামেতে, বৈশ্যকুলে জন্ম এক চিরদুষ্ট চিতে। গোব্রাহ্মণ বিনাশিল সেই দুরাচার, তাহার পাপের কথা নাহি কহিবার। চুরি হিংসা করে হয় বেশ্যা পরায়ণ, জন্মে জন্মে কুকর্মেদের অত সে দুর্জন। তার দুষ্টকর্ম দেখি যত বন্ধুজন, নগর বাহির করে দিল সেই ঘর। বন্ধুগণ তারুণাতে ভয় পেয়ে মনে, ক্ষুধা তৃষ্ণা যুক্ত হয়ে প্রবেশিল বনে। ভ্রমিতে শান্ত হইল শরীর, দেবেতে পাইল এক কেশব মন্দির। মন্দির সমীপে এক সরোবর ছিল, স্নান দান নিত্যকর্ম তাহাতে করিল। শ্রম দূরে গেল শ্রান্ত হইল কলেবর, আশ্রয় করিল সেই মন্দির ভিতর। বৃষ্টি জলে কর্দম আছিল ভাঙা ঘরে, হস্ত দিয়া তাহা সব পরিষ্কার করে। শ্রমযুক্ত হয়ে তাই স্মরণ করিল, আয়ু শেষে আশিকাল উপনীত হইল। গৃহের ভিতরে এক কাল সর্প ছিল, দংশিয়া বৈশ্যের সে বনান্তরে গেল। দৈবের নির্বন্ধ খণ্ডে সকতি কাহার, সর্পের দংশনে মৃত্যু হইল তাহার। দুই দূত সেইখানে আসি সেইক্ষণ, মহাপাশে বৈশ্যপুত্রে করিল বন্ধন। জানিয়া জমের দুষ্ট কর্মগতাধর, আমাদহে পাঠাইয়া দিলেন সত্তর। সেইখানে করিলাম মোচন তাহার, যমদূতে করিলাম বহু তিরস্কার। সেই পুণ্যে বিষ্ণুর সাহায্যে মুক্তি পায়,
পূর্বের কাহিনী এই জানাই তোমায়। গোচর্ম প্রমাণ বিষ্ণু মন্দির মার্জনে উদ্ধারহ নিজ ভ্রাতা দিয়া পুণ্যদানে। ইহা শুনে যজ্ঞমালী আনন্দিত মনে সুমালিরে পুণ্যদান করে সেই ক্ষণে। দয়া করি পুণ্যতারে যজ্ঞমালী দিল, পুণ্যের প্রভাবে সব পাপ নষ্ট হলো। সুমালি হইল পুণ্যবন্ত মহাশয়। বিষ্ণুদূত এই কথা যমদূতে কয়, ভাতৃপুণ্য ফলে এই পাইল নিস্তার। ছাড়হ ইহারে তোরা আরে দুরাচার, ইহার উপরে তোরা নাহিক শাসন। এত বলি মুক্ত করে দিল সেই ক্ষণ। যজ্ঞমালী শুনিতে হবে স্তব্ধচিত্ত হয়ে উভয়ের বৈকুণ্ঠে গেল বিমানে চড়িয়ে। সুমালির কথা জমে প্রবেশিল, শুনিয়া দূতের যম প্রবোধ করিল। সেই ক্ষণে যজ্ঞমালী নির্বাণ পাইল, বিষ্ণুর সাচুর্য মুক্তি লভিল। সেই পুণ্য ফলে সেই গেল স্বর্গবাস, ধর্মপাশে গঙ্গাপুত্র কণ ইতিহাস। ভক্তিচ্যুত হয়ে সেই দাস্যভাব করি মন্দির মার্জনা করি ভজয় শ্রীহরি। তাহার পুণ্যের কথা কে কহিতে পারে, অবহেলা তরে সেই এভাব সংসারে। কহিনু তোমারে এই ধর্মের নন্দন, পূর্বের কাহিনী ইহা ব্যাসের বচন। এক চিত্তে এক মনে শুনে যেই জন, তাহার পুণ্যের কথা না হয় কথন। এভাব সংসার সুখে তরে অবহেলে, তাহারে পাপের পীড়া কোন নহে কোনো কালে। নাহিক সংশয় এতে ব্যাসের বচন, কাশীদাস কহে ভাবি গোবিন্দ চরণ। শেষ হলো যজ্ঞমালীর উপাখ্যান। শুরু হচ্ছে হরি মন্দির মার্জনের ফল। বিশ্ব বলিলেন, শুনো রাজা ধর্মরায়, আর কিছু ধর্মকথা কহিব তোমায়। গোবিন্দের স্তুতি করি যেই করে আচরণ, নানা উপহার দিয়া করো এ পূজন। সোমবার দ্বাদশী দিবস অনুক্ষণে, ক্ষীর জলে যে করায় স্নান নারায়ণে। বংশের সহিত পায় বৈকুণ্ঠ ভুবন, কদাচনা পায় সেই জমের তারণ। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী রোহিণী লক্ষণে, ক্ষীর জলে স্নান যে করায় নারায়ণে। উপবাস করি হরি করয়ে চিন্তন, ত্রিভঙ্গ ললিত দিব্য মূর্তি নারায়ণ। সর্বভাবে মুক্ত হয় সেই মহাশয়, বংশের সহিত পায় বৈকুণ্ঠ বিজয়। গোবিন্দ মন্দির যেবা করয় মার্জন, তাহার পুণ্যের কথা না যায় কথন। অজ্ঞানে সজ্ঞানে কারে নাহিক বিচার, সর্বধর্ম লাভে সেই সর্বভাবে পার। পূর্বে শুনিলাম আমি দেবলের মুখে, সেই হেতু মহারাজ কইব তোমাকে। সাবধান হয়ে রাজা শুনো এক শীতে, যজ্ঞধ্বজ নামে ছিল ইক্ষাকু বংশেতে। মহাধর্মশীল রাজা বিখ্যাত সংসারে, একচ্ছত্র জম্বদ্বীপ তার অধিকারে। রাজধর্ম যত সব তেজিয়া রাজন, সহস্তে করেন হরি মন্দির মার্জন। বিধিহোত্র নামে তার কুল পুরোহিত, এসব দেখিয়া যজ্ঞধ্বজের চরিত। চিন্তিত হৃদয়ে হয়ে মহা তপধন, একদিন নৃপতিরে জিজ্ঞাসে কারণ। কহ শুনি রাজা তুমি সর্বধর্মান্বিত, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি বিচারে পণ্ডিত। কি ধর্ম কি কর্ম অসাধ্য তব আছে পৃথিবীতে, যাহা ইচ্ছা হয় তাহা পারহ করিতে। ভাতৃপত্নী আতিগত্য আছে পরিজন, আপনি করহ কেন মন্দির মার্জন। এত শুনি হাসি হাসি বলে নরপতি, পূর্বের কাহিনী মোর শুনো মহামতি। পূর্বজন্মে ছিনু আমি বৈশ্যের কুমার, যজ্ঞমালী নাম খ্যাত আছিল আমার। মহাদুষ্ট ছিনু আমি মহাপাপাচার, পরদ্রব্য চুরি হিংসা করেছি অপার। বৃষলি আসক্ত আমি হয়ে একবারে, গৃহের যতেক দন দিলাম তাহারে। মোর কর্ম দেখি পিতৃমাতৃভাতৃগণ, ক্রুদ্ধ হয়ে সবে মরে করিল তারণ। সবাকার বাক্য আমি করি অবহেলা, রাহু যেন নিঃসংকেতে গ্রাসে চন্দ্রকলা। তেমতি আসক্ত সদা হয়ে বৃষলিতে, সর্বস্ব দিলাম আমি তাহার পীড়িতে। মহাক্রুদ্ধ হইল তবে যত ভাতৃগণ, প্রহার করিল মরে করিয়া বন্ধন। নিবারিতে না পারিল অবশেষে বিশেষে, গৃহ হইতে দূর করে দিল অবশেষে। ক্রোধে গৃহ হইতে আমি হইয়া তাড়িত, মহাঘোর বনে গিয়া পশিনু তরিত। অনাহারে অবসন্ন হইল শরীর, ঘোর বনে পাই এক বিষ্ণু মন্দির। বৃষ্টি জলে পঙ্কজত ছিল মন্দিরেতে, পরিষ্কার করি শেষে শুইনু তাহাতে। দৈবযোগে এক সর্প তাহাতে আছিল, নিদ্রার আবেশে মোর চরণে দংশিল। সেইখানে প্রাণ নাশ হইল আমার, দুই যমদূত আসে বিকৃত আকার। যে মহাপাশে শীঘ্র মরে করিল বন্ধন, হেনকালে বিষ্ণুদূত আসে দুইজন। ক্রোধে যমদূতে চাহি অত্যন্ত গর্জিল, প্রাস হইতে মুক্ত মরে তরিতে করিল। দেখি সবিস্ময় হইল যমদূতগণ, করজোড়ে বিষ্ণুদূতে করে নিবেদন। মোরা দোহে হই ধর্মরাজ অনুচর, তার আজ্ঞা করি মোরা মস্তক উপর। সংসারের মধ্যে যত মরে জীবগণ, পশুপক্ষী মনুষ্যাদি অগণন। সবারে লইয়া যাই যমের সদন, পাপ পুণ্য বুঝি যম করেন তারণ। এই যজ্ঞমালী পাপ বিখ্যাত জগতে, ইহার পাপের কথা না পারি কহিতে। কি কারণে পাপ মুক্ত করিলে ইহারে, কেবা দোহে পরিচয়। দেহ তো আমারে, এত শুনি হাসি দোহে করিল উত্তর। মোরা দুইজন হই বিষ্ণুর কিঙ্কর, জগতের হত্যাকর্তা দেবনারায়ণ, তার আজ্ঞা মাথে ধরি করিছে ভ্রমণ। হরিনাম হৃদি মাঝে সরে যেইজন, হরি পূজা করে হরি মন্দির মার্জন। শ্রবণ কীর্তন রাম করয়ে বন্ধন, দাস্যভাব সক্ষভাব আত্মনিবেদন। তারে অধিকার তব নাহি কদাচন, সর্বভাবে মুক্ত আছে এই মহাজন। গোবিন্দ মন্দির এই করিল মার্জন, ইথে অধিকার তব নাহি কদাচন। এতেক বলিয়া দুই হরির কিঙ্কর, লয়ে গেল শীঘ্র মোরে বৈকুণ্ঠ নগর। সহস্র শতেক যুগ তথা হইল স্থিতি, তদন্তরে ব্রহ্মলোকে করিনু বসতি। শতকল্প ব্রহ্মলোকে করিনু বিহার, তদন্তরে ইন্দ্রলোকে করিনু আগুসার।
চতুর্দশ মন্বন্তরকাল পরিমাণ যত ভোগ স্বর্গে কইল না হয় বাখান, তদন্তরে এই মহাভিক্ষক বংশেতে সেই পুণ্যে ৮০ জন মিলাম পৃথিবীতে, অজ্ঞানে করিন হরি মন্দির মার্জন, তাহাতে এক গতি হইল সুনতাপধন, পৃথিবীর রেণু যদি পারি যে গণিতে, তাহার পুণ্যের কথা না পারি কহিতে। বিশ্ব বলিলেন রাজা সরহস্রবণ, এত শুনি বিধিহত্র হইল তুষ্টমন, করজোড়ের নৃপতিরে করিল বন্দন, সর্বধর্ম তেজে নিল গোবিন্দের শরণ, শান্তি পর্বে ভারতের অপূর্ব কথন, এক চিত্তে এক মনে শুনে যেই জন, সর্বদুঃখে তেরসী নাহিক সংশয়, পয়ার প্রবন্ধে কাশী রামদাস কয়। শেষ হলো হরিমন্দির মার্জনের ফল। শুরু হচ্ছে দান ধর্মের বর্ণনা। বিশ্ব বলিলেন শুনো অপূর্ব কথন, অপার মহিমা রাজা গোবিন্দ সেবন, জগন্নাথ জনার্দন শিলা অবতার, শ্রদ্ধা করি পূজা সেই করয়ে যাহার, শুভ লগ্ন শুভ তিথি শুভক্ষণ দিনে, মধুপর্কে যে করায় স্নান নারায়ণে, সর্বপাপে মুক্ত হয় সেই মহাশয়, শতবংশ সহজায় বিষ্ণুর আলয়, নারিকেল জলে স্নাপয়ে পশুপতি, শ্রদ্ধা ভক্তি সহ করে নানাবিধ স্তুতি, শতবংশ সহ সেই নিষ্পাপ হইয়া শিবের সতনে যায় বিমানে চড়িয়া, দেবতা উদ্দেশ যেই পুষ্পদান করি, ভক্তি করি পূজা করে শিব কিংবা হরি, অন্তকালে স্বর্গপুরে হয় তার গতি, ইহকাল লোকে বড় লোকে না পায় দুর্গতি, তুলসী আরাম যেই করিয়া রোপণ, ত্রিসন্ধ্যা স্তবন করে ত্রিসন্ধ্যা বন্দন, তারে তুষ্ট হন প্রভু দেব জগৎপতি, সর্বপাপে মুক্ত হয় যেই মহামতি, কমলা অচলা হয় তাহার সংসারে, সম্পদ লভ হয় নর এ প্রকার, অল্প কি বিস্তর পূর্ণ গণিছে সমান, তার কথা কহি রাজা শুনো সাবধান, চতুষ্পাদ পূর্ণ কোথায় গণন, ত্রিপাদেতে পূর্ণ কথা শুনহ রাজন, দ্বিপাদেতে পূর্ণ মধ্যমেতে গণে, নিকৃষ্টে পাদৈক পূর্ণ বেদেতে বাখানে, ইতিমধ্যে করে পূর্ণ যত শক্তিবার, সমান গণিজে পূর্ণ শ্রদ্ধা অনুসার, তরাগ পুষ্করণী দেয় ধনাঢ্য পুরুষে, ব্রাহ্মণে করয়ে দান অশেষে বিশেষে, ধেনুরত্ন তণ্ডুলাদি বস্ত্রাভরণ, অশ্রদ্ধায় করে যেই দ্রব্য নিবেদন, অঙ্গহীন হয় পূর্ণ না হয় উহাতে, নিশ্চয় ধর্মের ব্রত জানিবেক চিতে, কিঞ্চিত দরিদ্র যদি দেয় শ্রদ্ধান্বিতে, চতুষ্পাদ পূর্ণতার হয় যে নিশ্চিতে, যেমন বৈভব যেন বিপ্রে দেয় দান, শ্রদ্ধা ভক্তি সহ পূজা করে ভগবান, নাহিক সংশয় ইতে বেদের বাখান, তরাগ কূপেতে পূর্ণ গণিকে সমান, ধনাঢ্য পুরুষে দেয় পুষ্পের আরাম, এক ভূমি জুড়ি দ্রৌণী নানা অনুপাম, এক বীজ রূপে মাত্র যেই দুঃখীজন, সমান ইহাতে পূর্ণ করিছে গণন, কোটি কোটি ব্রাহ্মণে ভুঞ্জায় ধনীজন, দরিদ্র করায় এক ব্রাহ্মণ ভোজন, লক্ষ ধেনু বিপ্রেদান করে ধনীজন, দরিদ্রের এক গবি তাহার সমান, কোটি কোটি নরগণে পালে ধনীজন, ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি আর শূদ্রগণ, দরিদ্র পুরুষে করে একেরে পালন, সমান লভয়ে ফল বেদের বচন, ধনাঢ্য পূজয় কৃষ্ণে দিয়া উপহার, ঘৃত দুগ্ধ রত্ন বস্ত্র তণ্ডুল অপার, দরিদ্র পূজয় জল দিয়া নারায়ণ, শ্রদ্ধা ভক্তি স্তুতি বসে সমান গরণ, ধনাঢ্য পুরুষ করে দিব্য দেবালয়, ইষ্টক পাষাণ হেম মণির রৌপ্যময়, মুকুতার ঝাড়া স্তম্ভ প্রবাল পাথার, নানাবিধ দ্রব্যরত্নে অতি মনোহর, শুভতিথি শুভক্ষণ করে নিরূপণ, শ্রদ্ধান্বিতে গোবিন্দের করে সমর্পণ, অন্নদান ভূমিদান ধেনুদান আদি, ভুঞ্জায় অসংখ্য বিপ্রে নাহিক অবধি, মৃত্তিকার গৃহ এক করিয়া রচন, তাহাতে স্থাপয় হরি ধনহীন জন, দুই এক বিপ্রবরে করে অন্নদান, সমান লভে পূর্ণ বেদেতে বাখান, সংক্ষেপে কহিনু দান ধর্মের কথন, শোক দূর করি রাজা স্থির কর মন, বিধির লিখনের ফল ভুঞ্জয় সংসারে, যেন ধর্ম তেন ফল বেদের বিচারে, অধর্মেতে কেহ ধর্মে লভে কর্মফলে, ধর্ম হইতে পাপ কেহ লভয়ে ভূতলে, ইহা শুনি যুধিষ্ঠির সবিস্ময় মন, জিজ্ঞাসেন কহদেব ইহার কারণ, অধর্মেতে কিবা ধর্ম পাইলে সংসারে, শুনিবারে ইচ্ছা বড় বলহ আমারে, মহাভারতের কথা অমৃত লহরী, কাহার শকতে ইহা বর্ণিবারে পারি, মস্তকে দিয়া ব্রাহ্মণের পদরাজ, কহে কাশিরাম কথা ধরা দাসাগ্রজ। শেষ হলো দান ধর্মের বর্ণনা। এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।